আল্লাহর রাসূলকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো। জাহান্নামের কিছু পরিস্থিতি দেখে রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন। কিছু মানুষের অবস্থা দেখে রাসূল নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। একদল মানুষকে দেখলেন, মানুষগুলোর সামনে গোশত রয়েছে, ভালো গোশত রয়েছে, আবার খারাপ গোশত রয়েছে। রাসূলুল্লাহ খেয়াল করলেন তার উম্মতেরা ভালো গোশত রেখে পচা গোশতগুলো তারা গ্রহণ করছে। রাসূল জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, জিবরাইল আমিন এরা কারা? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো হলো তারা যারা পৃথিবীতে এতিমের মাল ধ্বংস করে খেয়েছে, যারা এতিমের মাল, যারা আমানতের খেয়ানত করে ভক্ষণ করেছে, এই মানুষগুলো হলো তারা। এরা এতিমের মাল খেয়েছে অন্যায়ভাবে, অপরাধভাবে, জোরপূর্বকভাবে। গরিব দুঃখী মানুষের যে আমানতগুলো এসেছে, রাষ্ট্র দিয়েছে, এইগুলা নিজেরা সবচাইতে বড় এতিম সেজে খেয়েছে। আজকে তাদের এই পরিণতি। এরপরে আরেক দলের পাশ দিয়ে রাসূলুল্লাহ যাচ্ছেন, দেখেন বিশাল বিশাল নখ, তারা নিজেদের নখ দিয়ে নিজেদের গোশতগুলো আঁচড়াচ্ছে, মুখের গোশতগুলো আঁচড়াচ্ছে। রাসূলুল্লাহ বললেন, জিবরাইল এরা কারা? আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলেন, এরা হলো তারা যারা পৃথিবীর বুকে নিজের ভাইয়ের বা অন্যের মুসলমান ভাইয়ের, নিজের মুসলিম ভাইদের গীবত করেছে, তাদের পরিণতি হলো এটা। আল্লাহ নবী আবার আগালেন। আগানোর সময় দেখেন একদল মানুষ আগুনের একটা লেলিহান কূপের ভিতরে মানুষগুলো সাঁতরাচ্ছে। সেখানে রক্ত, পুজ, দুর্গন্ধ, এমন একটা নিকৃষ্টতম জায়গায়, আগুনের লেলিহানময় জায়গায় মানুষগুলো ডুবাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। এই মানুষগুলো যখন আবার কাছে আসছে, আবার তাদেরকে দূরে সরাই দেওয়া হচ্ছে। এই কূপের পাশেই ফেরেশতারা দাঁড়িয়ে বিশাল বিশাল পাথর মাথায় করে নিয়ে তাদের উপরে নিক্ষেপ করছে, তারা আবার দূরে সরে যাচ্ছে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, এরা কারা? এদের আরেকটা সিমটম রাসূল বলেছেন, একদল মানুষ, তাদেরকে এক জায়গায় জড়ো করা হয়েছে। ফেরেশতারা বিশাল পাথর নিয়ে তাদের মাথায় আঘাত করছে, মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এই পাথর পুরাইয়া আবার আনতে গিয়ে যা ছিল তাই হয়ে যাচ্ছে। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার সেই সমস্ত উম্মত যারা ঠিক মতো সময় মতো নামাজ আদায় করে না। বলি নাউযুবিল্লাহ, যারা নামাজ পড়ে নাই তাদের পরিণতি হলো এটা। আর একদল দেখা যায় যাচ্ছে, দেখা একদল মহিলা, তাদের স্তনের সাথে বড় বড় আঁকড়ে বাঁধানো আছে, জাহান্নামের শলাকা বাঁধাইয়া এই মহিলাগুলাকে উল্টা করে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল বললেন, এরা কারা? হযরতে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর বুকে যারা নিজের স্বামী রেখে পরপুরুষের সাথে জেনায় লিপ্ত ছিল, এই সমস্ত মহিলা হলো তারা। বলি নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ রওনা দিলেন। রওনা দেওয়ার প্রতিমুগ্ধি একদল বণিকের সাথে দেখা। বোরাকের এই পাকা ঝাপটানোর ভয়ে শব্দে একটা উটের দল থেকে একটা উট পলায়া চলে যায়। রাসূলুল্লাহ সেটারে খোঁজ করে বের করে দিলেন। আবার ওই বণিক দল রওনা দিয়েছে। রওনা দেওয়ার প্রতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা দেন, তৃষ্ণার্ত হয়েছেন, একটা পাত্রের ভিতরে পানি পেয়েছেন, রাসূল খেয়েছেন, আবার পাত্রটা ঢেকে রেখেছেন। রাসূলুল্লাহ উম্মে হানির ঘরে ফিরে আসলেন। ফিরে আসার পরে উম্মে হানিকে ঘটনা খুলে বললেন। রাসূলুল্লাহর স্ত্রী হযরত উম্মে হানি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষগুলো আপনার উপর এত অত্যাচার করে, নির্যাতন করে, এই কথা যদি আপনি আবার বলেন, মক্কার মানুষগুলো আপনার উপরে অত্যাচার বাড়িয়ে দিবে, আপনি এই কথাগুলো বলেন না। রাসূল বলেন, আমার আল্লাহ ডেকেছেন, হুকুম দিয়েছেন, আমি সেখান থেকে বিরত থাকবো না, এটা আমি অবশ্যই বর্ণনা করব। ফজর হলো। ফজর হওয়ার পরে খানায়ে কাবার পাশে রাসূলুল্লাহ বসা। আবু জেহেল এসে বলছে, মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, আজকে কোনো নিউজ আছে নাকি? রাসূলুল্লাহ বলেন, আজকে সবচেয়ে টাটকা নিউজ আছে। আমি গতকাল রাতে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, সেখান থেকে সিদরাতুল মুনতাহা। আবু জেহেল মাথায় হাত দিয়ে চিৎকার করে উঠেছে, বলে, কে কোথায় আছো শোনো। এতদিন আমি যে বলতাম মুহাম্মদ পাগল, আজকে বাস্তব প্রমাণ দেখে যাও। সে বলছে, গতকাল রাতে বাইতুল
মুকাদ্দাস গিয়েছিল। বাইতুল মুকাদ্দাস যেতে অন্তত 2 মাস সময় লাগে, অথচ সে এক রাতে গেল, ফিরে আসলো, দৌড়ায় চলে গেছে রাসূলের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হযরতে আবু বকরের কাছে। আবু বকরকে গিয়ে বলছে, আবু বকর জানো, যেই মানুষটার সাথে চলো, যেই মানুষের প্রতি ঈমান এনেছো, যেই মানুষের আনিত কিতাবের উপরে ঈমান এনেছো, সেই মানুষটা কি বলছে শোনো। বলে কি বলছে? বলছে যে এই মানুষটা গতকালকে নাকি মেরাজে গিয়েছিল, গতকালকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল। আবু বকর বলে, সে কি নিজ মুখে শুনেছে? সে নিজে মুখে বলেছে? বলে হ্যাঁ বলেছে। বলে তার তো অনেক কথাই আমি না দেখেই বিশ্বাস করি, আর এটা তো ছোট কথা, আমি বিশ্বাস করে নিলাম। প্রিয় ভাইয়েরা আমার, শুধুমাত্র তাই নয়, এবার প্রমাণ দেওয়ার পালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আচ্ছা বাইতুল মুকাদ্দাস গেলা কেমনে ছিল? বাইতুল মুকাদ্দাস রাসূল কোনোদিন বাইতুল মুকাদ্দাসে যাই নাই। রাসূলকে বলা হলো, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা? আল্লাহ রাসূল চক্ষুটা বন্ধ করলেন, রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আমিনকে নাজিল করে বাইতুল মুকাদ্দাসের ছবি রাসূলুল্লাহর চোখের সামনে তুলে ধরলেন। আর একটা প্রমাণের পালা। বলে আর একটা প্রমাণ দাও। বলে তোমাদের একটা বণিক দল, একটা ব্যবসায়িক দল আসতেছিল, তাদের মাঝখান থেকে একটা উট, এই কালারের উটটা হারিয়ে গিয়েছিল, আমি সন্ধান দিয়েছি, তাদের পানির পাত্র আমি খেয়েছি। রাসূল জানে এরা প্রমাণ চাবে, এই জন্য আগেই রাসূলকে দিয়ে আল্লাহ এটা করিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ এটা করিয়েছেন, জানেন যে এই ধরনের প্রমাণ দেওয়া লাগতে পারে, লাগবেই, এটা প্রমাণ চাইবে। রাসূলুল্লাহ বললেন যে এমন একটা উট আমি দেখেছি, এই কালারের উট, তারা আসলে তাদেরকে জিজ্ঞাসা করো। এখন এরা প্রতিদিন সন্ধ্যার সময় ওই পাহাড়ের কাছে গিয়ে দাঁড়ায় থাকে আর দেখে কখন এই বণিক দল আসবে। আসে তো আসে না, আসে তো আসে না। যেদিন আসে না সেদিনকে গিয়ে রাসূলকে বলে, তুমি মিথ্যা কথা বলো, মিথ্যাবাদী। যাকে বলা হয়েছে না সত্যবাদী সাদিক, তাকে বলা হয় মিথ্যাবাদী। রাসূলুল্লাহ বলেন, একটু ধৈর্য ধরো। রাসূলও পেরেশানিতে পড়ে গেলেন, আহারে আসে না তো এখনো। এর পরের দিন দেখে যখন একেবারে সূর্য পশ্চিম দিকে হেলে যায় অবস্থা, তখন এই বণিক দল আসলো এবং যেইভাবে রাসূল বর্ণনা দিয়েছে ওইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন সংগঠিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ছিল মেরাজ এবং ইসরার ঘটনা, প্রকৃত ঘটনা। যে ইসরা হচ্ছে বাইতুল খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই যে রাস্তাটা ভ্রমণ, এটা ছিল ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে মেরাজ পর্যন্ত একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে ভ্রমণ ছিল, এই ভ্রমণের নাম ছিল মেরাজ। এই ভ্রমণের নাম কি? হাদিয়া পেয়েছে কয়টা? 3টা। 1 নাম্বার হলো আল্লাহ সকল বান্দার গুনাহ মাফ করবে, কিন্তু মুশরিক শিরক মিশ্রিত আমল আল্লাহ কবুল করবে না। 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, আর 3 নাম্বার হলো সূরা বাকারার শেষের 2 আয়াত। আল্লাহ আমাদের সকলের জীবনকে এটা বাস্তবায়ন করে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি